ট্রেডমার্ক কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। মনে করুন আপনি ক্ষুদ্র পরিসরে কলম উৎপাদনের জন্য একটি কলম উৎপাদনকারী মেশিন স্থাপন করেছেন, কিন্তু মার্কেটে তো আরো অনেক কলম উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে, তারাও একই মার্কেটে বিভিন্ন ধরনের কলম উৎপাদন এবং বিক্রি করে থাকে। তাহলে আপনি নিশ্চয়ই চাইবেন আপনার উৎপাদিত কলমটির জন্য একটি পৃথক নাম দিতে, যাতে মানুষ সহজেই আপনার কলমের নামটি মনে রাখতে পারে। তাহলে ধরে নিলাম আপনি আপনার উৎপাদিত কলমের জন্য নাম দিলেন জুম বল পেন। আপনার অনেক প্রচেষ্টা এবং প্রচুর মার্কেটিং করার মাধ্যমে একসময় জুম বল পেন বাজারে অনেক জনপ্রিয় হয়ে গেল এবং আপনার উৎপাদিত কলমগুলো বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। এখন ধরুন আপনার এই সফলতার সময় কিছু অসাধু ব্যক্তি আপনার কলমের নাম এবং ধরন হুবহু নকল করে সে নিজেই কলম উৎপাদন শুরু করে দিল এবং একই বাজারে বিক্রি করতে থাকলো। পাবলিক তো জুম বল পেন নাম দেখে নকল পণ্য আসল মনে করে কিনতে শুরু করলো। এখন দেখুন নকল পণ্যের কারণে আপনি দুইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ট্রেডমার্ক রেজিস্ট্রেশন। ট্রেডমার্ক রেজিস্ট্রেশন বিষয়টি বোঝার জন্য চলুন প্রথমেই আমরা ব্র্যান্ডের কিছু মৌলিক বিষয় জেনে নেই। ব্র্যান্ড নেম বা ট্রেড নেম কি? আপনার উৎপাদিত পণ্য বা সেবার নামকেই ব্র্যান্ড নেম বা ট্রেড নেম বলা হয়। যেমন ধরুন গ্রামীণ ফোন, এই নামটি হলো একটি ব্র্যান্ড নেম। তো চলুন এখন দেখি ট্রেডমার্ক কি। এখানে আপনারা একটি লোগো দেখছেন। আপনারা কি কেউ বলতে পারবেন এটি কিসের লোগো? আই এম ভেরি শিওর আপনাদের মধ্যে 90% লোক এই ব্র্যান্ডের নাম বলতে পারবেন। এটা হলো গ্রামীণ ফোনের লোগো বা মার্ক। তাহলে দেখুন নাম না দেখেও আপনারা অনেকেই বলে দিতে পেরেছেন এটি কোন প্রতিষ্ঠানের লোগো। মজার ব্যাপার হলো এই লোগোকেই একটি ট্রেডমার্ক বলা হয়। তাহলে দেখুন ট্রেডমার্ক হলো একটি চিহ্ন, প্রতীক বা ডিজাইন যার দ্বারা একটি পণ্য বা সেবাকে অন্য পণ্য বা সেবা থেকে পৃথক করা যায়। অর্থাৎ এখানে মজার বিষয় হলো ব্র্যান্ড নেম হলো শুধু নামটি, কিন্তু ট্রেডমার্ক হলো এটি চিহ্ন হতে পারে, প্রতীক হতে পারে, ডিজাইন হতে পারে, কালার হতে পারে, যে কোনো কিছুই ট্রেডমার্কের আওতাভুক্ত। তো আমরা তো বুঝতে পারলাম ট্রেডমার্ক কি। তো চলুন এখন দেখি কিভাবে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে হয়। ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করার পূর্বে প্রথমেই আপনাকে জানতে হবে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে আপনাকে কি কি কাগজপত্র লাগবে। মার্ক বা লোগোর ছবিটি লাগবে, অর্থাৎ যে লোগোটি আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন উক্ত লোগোটির একটি কালার প্রিন্ট দিতে হবে। মার্ক বা লোগোর সুস্পষ্ট বর্ণনা দিতে হবে, অর্থাৎ যে লোগোটি আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন উক্ত লোগোটির প্রতিটি অংশের বিবরণ সুস্পষ্টভাবে দিতে হবে। যে পণ্য বা সেবার বিপরীতে উক্ত মার্ক বা লোগোটি রেজিস্ট্রেশন করা হবে উক্ত পণ্য বা সেবার ধরন এবং বিবরণ দিতে হবে, অর্থাৎ যে পণ্যের বিপরীতে এই লোগোটি ব্যবহার করা হবে ওই সমস্ত পণ্যগুলোর তালিকা দিতে হবে। আবেদনকারীর নাম, ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র সাথে দিতে হবে। উপরোক্ত কাগজপত্রগুলোর সাথে নিয়ে প্রথমেই আপনাকে যেতে হবে বাংলাদেশের প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের অফিসে। সেখানে গিয়ে আপনাকে টিএম মানে ট্রেডমার্ক 1 ফর্মটি নিতে হবে। আপনারা চাইলে অনলাইন থেকেও TM1 ফর্মটি নামিয়ে নিতে পারেন। TM1 ফর্মটি কম্পিউটারের মাধ্যমে টাইপ করে পূরণ করতে হবে। TM1 ফর্মটি পূরণ করার পর নির্ধারিত ফি ব্যাংকে জমা দিতে হবে। এরপর TM1 এর পূরণকৃত ফর্মটি ব্যাংক রসিদ এবং আনুষঙ্গিক কাগজপত্রগুলো সাথে নিয়ে প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের তথ্য ও সেবা কেন্দ্রে সমস্ত নথিপত্রগুলো জমা দিতে হবে। সেখান থেকে তারা আপনাকে একটি প্রাপ্তি স্বীকার রসিদ প্রদান করবেন। আবেদনকারী কর্তৃক দাখিলকৃত দরখাস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর কোনো আপত্তি না থাকলে প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর আপনার লোগো বা মার্কাটিকে সংবাদপত্রে প্রকাশের জন্য অনুমতি দিবে। সংবাদপত্রে প্রকাশের অনুমতি পাওয়ার পর এবার আপনাকে সংবাদপত্রে প্রকাশের জন্য নির্ধারিত ফি প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে জমা দিতে হবে। আপনার লোগোটি সংবাদপত্রে প্রকাশের মূল উদ্দেশ্য হলো অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উক্ত লোগোটি নিয়ে কোনো আপত্তি আছে কিনা তা জানা।
সংবাদপত্রে প্রকাশের দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে লোগোটি সম্পর্কে কারো কোনো আপত্তি থাকলে বাংলাদেশ প্যাটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের অফিসে গিয়ে লিখিতভাবে তাদের আপত্তি জানাতে হবে। আর 2 মাসের মধ্যে লোগোটি সম্পর্কে কারো কোনো আপত্তি না পাওয়া গেলে লোগোটি আপনার পণ্য বা সেবার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে। এক্ষেত্রে আপনাকে বাংলাদেশের প্যাটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর থেকে একটি সার্টিফিকেট প্রদান করবে। ট্রেডমার্কের রেজিস্ট্রেশন পাওয়ার পর আপনার প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠান যদি একই ধরনের মার্ক বা লোগো ব্যবহার করে কোনো পণ্য বা সেবা মার্কেটিং করে থাকে, তবে আপনি উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।